এখন তো ফিল্মের একটা দুর্দিন চলছে বলা চলে। তো সামনে যদি সুদিন না আসে, শিল্পী কলাকুশলীরা কাজের একটা ভরসা না পায়, উৎসাহ প্রেরণা না পায়, তাহলে তো ওরা আরও বেশি হতাশায় ভুগবে, আরও সামনে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করবে না। ভালো কিছু আশ্বাস পেলে, ভরসা পেলে, কাজের যখন কোনো একটা পাবে, বাঁচার একটা ব্যবস্থা হবে, তখন কিন্তু ওরা আর পিছিয়ে থাকবে না। তাদের আবার আগ্রহ হবে যে আমাদের এফডিসি, আমাদের চলচ্চিত্র অঙ্গনে আমরা আবার আসি, আবার আনন্দ ফুর্তি করি, আবার কাজ করি। কাজ মানে আমাদের আনন্দ, কাজ মানে সবার বেঁচে থাকা, কাজ মানে আমাদের ফিল্মের কাজ মানে ফিল্মের পরিবেশটা, শিল্পী কলাকুশলীরা আবার সরব হওয়া। আসলে সময়ের সাথে তো সব কিছু বদলায়। তো আগের বিষয় তো একটু অন্যরকম ছিল, যেমন সেই তুলনায় সত্যি কথা বলতে কি এখন পরিবেশগতভাবে একটু আমার মনে হচ্ছে একটু স্ট্যান্ডার্ড হয়েছে। আর আরেক দিকে চিন্তা করলে আমাদের আগের পরিবেশটা, আগে আমাদের সিনিয়ররা ছিলেন, সিনিয়ররা ইলেকশনে আসতে পছন্দ করতেন, ভোটে দাঁড়াতে পছন্দ করতেন। তখন ওনাদের ব্যাপারটা একটা সম্মানের ছিল এবং আমাদের ভালো লাগতো। ওনারা সিনিয়র ছিলেন, তখনকার অভিজ্ঞতা, পরিবেশ সেটা ছিল শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে একটু অন্যরকম ছিল। সেটার সৌন্দর্য অন্যরকম, সিনিয়রদের ব্যাপার অন্যরকম। আর এখন যারা আছে তাদের আরও অনেক কিছু শেখার আছে, জানার বোঝার আছে। তো সেই হিসাবে ওনারা পুরানোদের অনেক কিছু ভালো মন্দ দেখে শুনে তারপরে ওনারাও কিছু শিখবেন এবং আমাদের বলবেন, জানাবেন, নিজেদের ভুল ত্রুটি সংশোধন করবেন, কি ওনাদের করা উচিত, কি বলা উচিত, কিভাবে এগোনো উচিত, সেগুলো ওনারা এখন ওনাদের জন্য অতীত থেকে শিক্ষা নিয়ে ওনাদের জন্য আগামীর পথে চলতে ওনাদের সুবিধা হবে। তবে আমি মনে করি যে আগের চেয়ে অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে পরিবেশ। আমার তো ভালো লাগছে এবং এখন ভোটটা দিয়ে আসলাম আমি। তো ভেতরে যেখানে গেলাম, তারপরে এই যে আপনাদের সাথে কথা বললাম, এতটা এতটা সিস্টেমিক আগে ছিল না। এই সব কিছু মিলে ভালো লাগছে। না, এখানে রাগের কিছু না, এটা সবার যার যার পার্সোনাল ব্যাপার হলেও আমি মনে করি সবার নির্বাচনে যোগ দেওয়া উচিত। কিন্তু সবাইকে কি করে দেখবেন? আমাদের মধ্যে সিনিয়র অনেকে আছেন, মারা গেছেন, অনেকে অসুস্থ, অনেকে হেঁটে আসতে পারেন না। তারপরে অনেকের মধ্যে পেশাগত কারণে যাদের কাজকর্ম কিছু নাই, তারা একটু অসহায় অবস্থার মধ্যে আছে। ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা তো ভালো না, আমরা সবাই জানি। বাট আমাদের প্রত্যাশা ভালো হোক, ভালো হওয়ার জন্য যে ধরনের প্রচেষ্টা নেওয়ার দরকার সেটা সবাই নিক। সংশ্লিষ্টরা উদ্যোগ নিলে আমার মনে হয় যে ফিল্মের অবস্থা ভালো হবে। সিনেমা হল বাড়ুক, ভালো সিনেমা বাড়ুক। আর বাজেট অনুযায়ী যদি বলেন, বাজেটটা এককেন্দ্রিক না থাকুক, সিগনিফিকেন্ট কিছু লোকের কাছে না থাকুক। বাজেটটা আমরা একজন দুজনের কাছে না দিয়ে টোটাল শিল্পী কলাকুশলীদের মধ্যে যখন ডিস্ট্রিবিউটেড হবে প্রপারলি, তখন বিজনেসটা মনে হয় ফলপ্রসূ হবে। নাহলে অন্য যে বিজনেসগুলো হচ্ছে সেটাতে ব্যক্তিকেন্দ্রিক লাভ হচ্ছে কিছু স্পেসিফিক লোকজনের, সেটা কমিউনিটি ডেভেলপমেন্ট সম্ভব না। আর আমাদের মনে করি যে কমিউনিটি ডেভেলপমেন্ট ছাড়া ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়তো বা হবে না। ব্যক্তিগত ডেভেলপমেন্ট আমরা আসলে এতদিনের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দেখে আসছি যে স্পেসিফিক সিনেমা হিট হয়েছে, ভালো করেছে ব্যবসা, বা স্পেসিফিক কিছু শিল্পী লাভবান হয়েছে, তাতে সমগ্র শিল্পের কোনো উন্নতি হয় না। ফেস্টিভ্যালে তো সবসময় সিনেমা যায়, মানে ফেস্টিভ্যালের জন্য আলাদা ইন্টেনশনে সিনেমা থাকে, কিন্তু শুধু ফেস্টিভ্যালে গেলে হবে না। আমার কাছে মনে হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, বাংলাদেশি সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়াতে পারে, এই ধরনের সিনেমার সংখ্যাটা প্রয়োজন বেশি, মানে অনেক বেশি সংখ্যার থেকে আমার কাছে মনে হয়েছে যে কোয়ালিটিটা দরকার, যেখানে আমরা আসলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি।